নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি প্রিয় শুরু করছি আজকে নতুন ব্লগ। যেখান থেকে ব্লগটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। পুরনো পরিবারের সদস্যদের জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের ব্লগটা শুরু করছি সন্ধ্যা থেকে, তাই সকলকে শুভ সন্ধ্যা। দেখতেই পাচ্ছ শাশুড়ি মা চলে এসেছিলো শাড়ি পরতে পরতে, কারণ আমরা এক জায়গায় যাচ্ছি। আজকে বিয়ে আছে, আমাদের বাড়িরই একজনের বিয়ে, সেই জন্য খাওয়া দাওয়া করেই বেরোচ্ছি। বিয়ে বাড়িতে গিয়ে খেতে হয়, তো তার আগে একটু টিফিনটা করে নিচ্ছি। হাজব্যান্ড আমাকে খাইয়ে দিচ্ছে। কি খাওয়াচ্ছে সেটা হচ্ছে মাংস। ও খাচ্ছিল, খেতে খেতে আমার জন্য রেখেছে, সেটাও খেয়ে নিচ্ছি। এই যে আমার সোনা দুষ্টুমি শুরু করে দিয়েছে, আর আমরা দুজন কথা বলছি রেডি হব বলে। তো যাই হোক, রেডি হয়েছি। এই হচ্ছে আমার মেয়ে রেডি। মেয়ে এখন শাড়ি পরবে, বিয়ে বাড়ি বলে কথা, সেজন্য শাড়ি পরে নিয়েছে। আমি ওকে বললাম অন্য ড্রেস পর না, ও দুর্গা সাজবে। ওর বাবা ওকে নেল পালিশ পরিয়ে দিচ্ছিল, কারণ আমাকে বিরক্ত করছিল। আমিও যদি ওকে করতে যাই আমার দেরি হয়ে যাবে, সেই জন্য দেখো ও রেডি হয়ে ও কাকিমণিদের সাথে বেরিয়ে পড়েছে। তো যাই হোক, চলে যাচ্ছি আমরা বিয়ে বাড়িতে। আর এখানে বিয়ে বাড়িটা স্পেশাল বিয়ে বাড়ি আজকে, কারণ আমাদের বাড়িরই একজনের বিয়ে। তো আমাদের বাড়িতে তো আমরা সবাই বিয়ে করেই নিয়েছি, তবু কার বিয়ে চলো দেখা যাক। তো চলে এসেছি যে জায়গায় আসার কথা। মারা টোটোতে করে আসছিল, কারণ রেলগেট পড়েছিল, ওখানে দেখা হয়েছিল দেখে তখন ভিডিও করছিলাম। এই হচ্ছে রাস্তাটা পার করে নিচ্ছে ওর বাবা। তো যাই হোক, সবাই একসাথে হাজির আমরা। তো যেখানে এসেছি সেখানে এসে অপেক্ষা করছিলাম। তো অপেক্ষা করতে করতেই এখানে সবার সাথে একটু কথা বলছিলাম, হাসাহাসি করছিলাম। ইতিমধ্যেই বরের গাড়ি ঢুকছে। তো আমরা ওখানে যাব না, কিন্তু আমার মেয়ে ওখানেই যাওয়ার জন্য ওস্তাদ, না ওখানেই যেতে হবে। আমরা বলছি আমাদের কাজ এখানে, কিন্তু ও যাবে ওখানে। কোনো মতেই তাকে এখানে ঢোকাতে পারছিলাম না যেখানে এসেছি। তো যাই হোক, তবুও কিছু করার নেই, বাধ্য হয়ে আমরা এখানেই চলে এলাম, যে না আমরা আগে এখানেই যাব। বিয়েবাড়ি দেখো সবাই ঢুকছে, সবাই একদম নাচতে নাচতে দারুণ করে সুন্দর করে সেজে গুজে ঢুকছে। আমরাও ভিডিও করে নিচ্ছি। ভেতরে কি যাব, ওখানে হচ্ছে বাজি ফটকা ফোটাচ্ছিল দেখে আমরা দূর থেকে ভিডিও করছিলাম। তো যাই হোক, চলে এসেছে বরের গাড়ি। এই যে বরের গাড়ি ঢুকছে। বেশ মজা, শীতকালে বিয়ে বাড়ি মানে সেই, কিন্তু সাজগোজেতেও সেরকম কোনো আনন্দ নেই, খাওয়া দাওয়ায় বিশাল আনন্দ থাকে। তো যাই হোক, এই শীতের মধ্যে অনেকে সুন্দর সুন্দর করে সেজেছে, কোনো সোয়েটার নেই, আরাম করে। যাই হোক, আমরা সোয়েটার পরে এসেছি, কারণ আমাদের যাদের বিয়ে তাদের হচ্ছে আমাদের বাড়িরই বিয়ে। এই হচ্ছে তাদের বিয়ে। অ্যাকচুয়ালি আমার দেওরের আজকে রেজিস্ট্রি ম্যারেজ হচ্ছে, মানে আগে বিয়ে হয়েছে, ম্যারেজ রেজিস্ট্রি বলে এটাকে। তোরা রেজিস্ট্রি করছে, সেই জন্য আমরা সবাই মিলে এসেছি। এটাই হচ্ছে আমার দেওরের দ্বিতীয় বিয়ে। একটাই বউ, পাত্রপাত্রী একই, কিন্তু দ্বিতীয়বার বিয়ে হচ্ছে। এটা হচ্ছে অফিসিয়ালি ম্যারেজ রেজিস্ট্রি। তো যাই হোক, তো সেই জন্য আজকে ট্রিট ছিল। সেই ট্রিটটা বাড়িতে গিয়ে, বাড়ি থেকে আসার সময় একটু খেয়ে নিয়েছিলাম, টেস্ট করে নিয়েছিলাম চিকেন। তো যাই হোক, এখন আমরা সবাই সপরিবারে ফটো তুলে নিচ্ছি ও কমপ্লিট কাজ। এই হচ্ছে যারা রেজিস্ট্রি ম্যারেজের জন্য সিগনেচার করেছিল তাদের ছবি একসাথে। তো যাই হোক, চলে এসেছি বাড়িতে। এবার বাড়িতে সেই গরম গরম মাংস ভাত, এটা হচ্ছে বিয়ে স্পেশাল, মানে সেকেন্ড অফিসিয়াল ম্যারেজের সেটার খাওয়া দাওয়া। তো যাই হোক, খেয়ে নেব গরম গরম। সকাল থেকে তো খাওয়া দাওয়া নেই, কারণ সকাল থেকে এই কারণে খাওয়া নেই, সকাল থেকে একটু নরম নরম খাওয়া দাওয়া ছিল, ডাল দিয়ে আর ডিম দিয়ে। আর এইটা হচ্ছে বিশাল খাওয়া। তাই চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, কারণ কালকে সকাল সকাল উঠতে হবে। সকাল সকাল উঠতে হবে, কারণ তো রয়েছে। যাই হোক, সবাইকে গুড মর্নিং। সকালবেলা উঠে পড়েছি আজকে। আজকে একটা বিশাল আবার স্পেশাল একটা দিন। গতকাল হয়েছে, আজকে আবার। তো যাই হোক, এই দেখো মেয়ে আবারও এই ড্রেস পরে রেডি, কারণ ও যেখানেই যাবে সেখানে এখন এইটা স্পেশাল ওর ইউনিফর্ম হয়ে গেছে বলতে গেলে। চলে আসি কালীবাড়িতে, কালীবাড়িতে পুজো দেব, কারণ আজকে হচ্ছে আমার জন্মদিন। তো যাই হোক, ওই আর কি। তো প্রতিদেব নিয়ে চলে এসেছে মা। আমার মা গিয়েছিল কালীবাড়িতে, সেটা তো হয়নি। ওর বলেছে যে না তোমাকেও যেতে হবে, চলো আমরা একসাথে যাই কালীবাড়িতে। তো আমিও স্কুলের ইউনিফর্মটা পরে নিয়েছি, কারণ আমাদের আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, সেখানেও যেতে হবে। টাইম রয়েছে একটা। তো পুজো করে ডাক্তার দেখিয়ে যতটা তাড়াতাড়ি সম্ভব হয়তো হবে না, সেজন্য বাবা বললো শাড়িটা একবার পরে নাও। তো যাই হোক, পরে নিয়েছি, চলে এসেছি পুজো
দেওয়া হয়ে গেছে। এবার আমাদের পালা হচ্ছে বিল পেমেন্ট করা। যেখান থেকে আমরা প্রসাদ নিয়েছিলাম সেটা হচ্ছে আমাদের পরিচিত, তাই আমরা আগে প্রসাদ টসাদ নিয়ে নিই, তারপরে বিলটা পেমেন্ট করে নিই। মেয়ে এখানে চলে এসেছে। এইবার এখানে বড় শিব দেখেছে, ওর খুব পছন্দের জিনিস, মানে পছন্দের ঠাকুর হচ্ছে মহাদেব। এবার মহাদেবকে তো ধরতে যাচ্ছে, কিন্তু ভয়ও পাচ্ছে, এত বড় শিব যদি কিছু করে বসে। ওর বাবা সহযোগিতা চাইলে ওর বাবা তখন ওকে বসানোর জন্য বলছে তুমি এখানে বসো, কিছু হবে না, তুমি বসো। ও কিন্তু কোনো মতেই বসতে চাইছে না, ও বলছে আমি ধরবো। তো এইভাবে অনেকক্ষণ ওর বাবা চেষ্টা করলো, কিন্তু ও চেষ্টা করলো, কিন্তু সেটা আর করে উঠলো না, শেষে ও হাতটাই ধরলো। তো ওটা বলছে ওরই শিব। তো ও হচ্ছে মা দুর্গা সাজছে, মা কালী, মা দুর্গা কী কী সাজে, আইগিরি নন্দিনী গান করতে থাকে। তো চলো এবার একটু ঘুরে আসি স্কুলের যে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে সেখানে কী রকম প্রস্তুতি রয়েছে, কারণ আমাদের একটা সময় আসার কথা আছে বলেছি আগেই, তো সেজন্য সেখানে চলে যাব, দেখি কী করছে। তো বন্ধুরা, এখনও পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই নতুন যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানের যে মঞ্চটা, সেটা সাজানো হয়েছে চন্দ্রযান 3 L1 আদিত্য L1 এগুলি করা হয়েছে। যাই হোক, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রায় শেষের পথে, মাঝে মাঝে ছিলাম আমি, ওর মধ্যে মাঝখানে বাড়ি গিয়েছিলাম, তারপরে আবার এসে সংযোগ দিয়েছিলাম, আরও কার্যক্রম হয়েছে। তো সেগুলো তোমাদের পরে শেয়ার করবো। এখানে হচ্ছে আমাদের কালীবাড়ির সামনে মটকা চা বলে, সেটা মাটির ভাড়ে চা, সেটা খুব টেস্টি, সেটাই আমরা খেয়ে নিয়েছিলাম। খেতে খেতে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তোমরা যদি কোনো সময় কালীবাড়িতে বা কালিয়াগঞ্জের বাসিন্দা হয়ে থাকো অবশ্যই খেয়ে থাকবে, আর যদি কালিয়াগঞ্জের বাসিন্দা না হয়ে থাকো, যদি বাইরের হয়ে থাকো, অবশ্যই বড়া কালীবাড়ির সামনে যে মিষ্টির দোকানগুলো রয়েছে ওখানেই হচ্ছে মাটির ভাড়ে চা বিক্রি হয়, অবশ্যই কিন্তু তোমরা খেও। আমাদের অনুষ্ঠান শেষ, এবার বাড়ি ফেরার পালা। তো বাড়ি ফিরবো যখন, সেই সময়টা আমরা কালীবাড়ির সামনেই, যেহেতু আমাদের নজরুল নাট্যনিকেতন, তাই দেখছিলাম এখানে অনেক বিবাহিত কাপলরা এসছে, এবং নতুন আজকে যেহেতু অগ্রহায়ণ মাসের শেষ সেজন্য আজকেই সমস্ত কিছু বিয়ের পর্বটা শেষ, কারণ পৌষ মাস মাঝখানে রয়েছে, এই বিয়েটা এখানে মাঝখানে বন্ধ থাকবে, আবার মাঘ মাসে শুরু হবে। সেই জন্য আমরাও একটু দেখে সবাইকে দেখছিলাম। তো নতুন বউদেরকে একটু আমিও ভিডিও ক্যাপচার করছিলাম, বেশ ভালো লাগছিলো, সবাই বাড়ি থেকে এসেছিলো, কারণ আমাদের এই সময়টা পার করে এসেছি, সবাই বাড়ি চলে আসে নাচানাচি করার জন্য। তো মাঝখানে আমাদের নিমন্ত্রণ ছিল, দুপুরবেলা আমার বাড়ির সবাই গিয়েছিল প্রসাদ খেতে, তো এখানে আমি এসেছিলাম সন্ধ্যাবেলায় এখানে মহাপ্রভুর ভোগ খেতে। তো যাই হোক, অনুষ্ঠানের কার্যক্রম শেষ করে প্রসাদ খেয়ে চলে এসেছি মায়ের বাড়িতে। এবার মায়ের এখানে আসার পরে মা আমার জন্মদিনটা পালন করছে, সেই জন্য এখানে মা আমাদের খাবার রেডি করছে। আমি বলেছি যে খাবারটা অনেকটা খেয়ে এসেছি, আর কিছু খেতে পারবো না, তবুও মায়ের মন। তো যাই হোক, এখানে মা আমাদের জন্য 2 গ্লাস জল রেডি করে দিয়েছে। মা যেহেতু কালীবাড়ি গিয়েছিল সিঁদুরটা দিচ্ছে, মা তো সিঁদুর পরাতে পারবে না, তাই আমি সিঁদুরটা পরে নিচ্ছি। তো ওকেও একটু দিয়ে দিলাম, আমিও পরে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, দেখতে থাকো আমাদের এই জন্মদিন, মানে আজকে 2টো কার্যক্রম, একটা হচ্ছে ভাইয়ের বিয়ে, দ্বিতীয়বার বিয়ে শুরু হয়ে গেল, মানে অফিসিয়াল বিয়ে হলো, আর আমার হচ্ছে জন্মদিন পালন হলো শ্বশুরবাড়ি এবং বাপের বাড়ি 2 জায়গাতে কীভাবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। মা আমাকে একটু ধান দুব্বা উলু দিয়েছে এবং আশীর্বাদ করেছে। তো যাই হোক, এই হচ্ছে মা খাবার নিয়ে চলে এসেছে। মা অনেক কিছু করে, যেহেতু হচ্ছে নিরামিষের দিন, সেই জন্য এখানে আমার নিরামিষই রয়েছে সব কিছু, ঘুগনি থেকে আরম্ভ করে সব। আর যেহেতু আমি বেগুন ভাজা খাই না, ওর জন্য বেগুন ভাজা রয়েছে, আর সাথে আমার জন্য রয়েছে সিম ভাজা। এইভাবে যাই হোক, আমাদের ভাজা টাজা লুচি কমপ্লিট হয়েছে। আমরা বলেছেন 2টো করে দিতে, তো মা 4টে করে দিয়েছে। আমি সম্পূর্ণ খেতে পারবো না, আমি 2টোই খাবো, কারণ এতটা খাওয়া সম্ভব নয়। সাথে পায়েস, মায়ের এই মিষ্টি নলের গুড়ের পায়েস মানে আমার কাছে সবথেকে প্রিয়, আর আমি খুব গুড়ের পায়েসটা পছন্দ করি, নিজেও করি বাড়িতে যখন করি, তো সেই জন্য আমার জন্য মা করেছে। এই দেখো, হাত ধোয়ার জন্য মার বাড়িতে আসলে পরে সেটা আর উঠে যেতে হয় না, এখানে মা আমার জন্য রেডি করে রাখে, মানে আমি যদি বসে বসেই আমি সব খাবার দাবার সব কিছু পেয়ে যাবো, পারলে তো মা খাইয়ে দেয়। তো যেহেতু আজকে বসেছিল পাশে, আমি বললাম না আর খাওয়াতে হবে না, আমি খেয়ে নিচ্ছি। তো একটু খাইয়ে দিয়েছিল, তারপরে বাড়ি এসেছি। বাড়ি এসে দেখো মেয়ে আমার জন্য সারপ্রাইজ গিফট রেডি করে রেখেছে, 1 ঝুড়ি চকলেট, 1 ঝুড়ি চিপস, সব কিছু রেডি করে, এগুলো সব কিন্তু ওরই, ও আমার জন্য দিয়ে দিয়েছে। যাই হোক, খুব খুশি হয়েছি এবং আমি খুব আনন্দিত। আমার মেয়ে আমার বলছে মাম্মাম হ্যাপি বার্থডে করে খুব আনন্দ উপভোগ করছেন। তো যাই হোক, এবারে হচ্ছে শ্বশুরবাড়ির পালা। এই হচ্ছে কেক। আমার মা সাধারণত কেকটা পছন্দ করে, কেক আমার সাধারণত কাটা হয় না কোনো বাড়ি, পায়েস আর ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করে। আমার শ্বশুরবাড়িতে এসে আমি এই
কেকের ব্যাপারটা বেশি করে পেয়েছি। তো এখানে আমার জন্য সব সুন্দর করে সাজানো হয়েছে। আর যে সোয়েটারটা পরে রয়েছে এটা আমার মা দিয়েছে, আর আমার শাশুড়ি মা দিয়েছে একটা হচ্ছে নাইটি কটসলের। আর বাকি আজকে আশীর্বাদ করতে করতে হাজব্যান্ড দিয়েছে 500 টাকার নোট, আর আমার সোনা দিয়েছে আমাকে অনেকগুলো চকলেট আর চিপস। এই হচ্ছে আমাদের নতুন বউ। মা দিয়েছে, আমার শাশুড়ি মা আবার আজকে 50 টাকা, আর বাবা দিয়েছে 100 টাকা করে। আমার এই গিফটটা পালন হলো। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার। কেমন লাগলো জানিও।